মীরা নামের মেয়েটা এমন একটা পরিবারে জন্ম নিয়েছিল যেখানে প্রতিটা মানুষের কাছেই নিজস্ব জাদু শক্তি ছিল। বড় বোন এতটাই শক্তিশালী ছিল যে সে একটা আস্ত ঘরকেই উঁচু করে ফেলতে পারতো। এমনকি গ্রামের গাধাগুলোকেও এক হাত দিয়ে উঁচু করে ফেলতে পারতো। আর দ্বিতীয় বোন ছিল ফুলের জাদুকর, যার এক ইশারাতেই কোটি কোটি ফুল ফুটে যেত। মায়ের হাতে রান্না করা খাবার খেলে যে কোনো রোগ সেরে যেত। তার ছোট খালার মাথার উপরে সবসময় একটা কালো মেঘ ঘোরাফেরা করতো, কিন্তু তিনি রেগে গেলে তার মাথার উপরে বজ্রপাত বৃষ্টি শুরু হয়ে যেত। কিন্তু মীরা ছিল একদমই সাধারণ, তার কোনো জাদুও ছিল না, কোনো বিশেষ শক্তিও ছিল না। সে প্রায় ভুল করে বসতো, যার কারণে পরিবারের সবাই তাকে নিয়ে হাসাহাসি করতো। একদিন মীরার ছোট ভাইয়েরও জাদু শক্তি পাওয়ার সময় হয়ে গেলে সবাই তার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করে। তাদের ভয় হচ্ছিল বেলা হয়তো আবারও কোনো ঝামেলা করে ফেলবে, তাই সে বেলাকে তার ঘরে বসে থাকার আদেশ করে। আসলে বেলার মনটা অনেক খারাপ হয়ে গেলে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। একসময় সে ছিল দাদির সবথেকে আদরের নাতনি। এই পরিবারে 5 বছর বয়সে প্রতিটা শিশুকে একটি জাদুকরি ঘর এবং একটি জাদু শক্তি দেওয়া হতো। কিন্তু যখন বেলা পালা এসেছিল, তখন সে জাদু করে